আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সৈয়দ তারেক রহমান। আমি অহিংস গণ অভ্যুত্থানের খুলনা বিভাগে কাজ করতেছি। আমরা জনসেবামূলক কাজ করতেছি। মানুষের আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই দেশ থেকে 20 থেকে 25,000 লক্ষ টাকা বিদেশে ভ্যাট ট্যাক্সের টাকা পাচার হয়েছে। সেই টাকাটা এই দেশে ফিরে আনার জন্য আমরা একটা আইন পাশ করব পার্লামেন্টে। সেই আইনটার জন্য আমরা জনমত তৈরি করতেছি। আচ্ছা ভাই, আমার এক প্রশ্ন, যে আপনাদের এই সংগঠনের নামে লেখা আছে এটা অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ। এটা একটা সরকার বিরোধী আন্দোলনে রূপান্তরিত হয়, তো সে বিষয়ে আপনি কি বলেন? না, অহিংস গণ অভ্যুত্থান মানে শান্তিপূর্ণভাবে মিছিল মিটিং হবে না, রাস্তায় আন্দোলন হবে না, মানুষের ঝগড়া হবে না, শান্তিপূর্ণভাবে অহিংস মানে মানুষের দ্বারা দ্বারা একটা জনমত তৈরি করা। এই আন্দোলনের আপনাদের গঠনতন্ত্রের কোনো কাগজপত্র আছে কিনা? অবশ্যই, ইনশাআল্লাহ আমাদের স্যারের কাছে আছেন। ঢাকা স্যারের সাথে ইউটিউবে দেখেন, আমাদের ইউটিউবে কমপক্ষে 100-র উপরে ভিডিও আছে। আমরা যদি আনতে পারি সংবিধানের আওতায়, আমাদের সংগঠন বলছে, আমাদের স্যাররা বলছেন একটা লোনের ব্যবস্থা হবে, সেটা হবে কি 1 লক্ষ থেকে 1 কোটি টাকা মতো দেবে। দীর্ঘমেয়াদী 100 মাসে ক্লিয়ার করবেন। কথা কি বুঝতে পারছেন? এই লক্ষ্যে আমরা কাজ করতেছি। আপনি কি জন্য আসছেন? আসছে এখানে নাকি লোন দিচ্ছে। আপনি কি জন্য আসছেন? হ্যাঁ? টাকা কেউ এখনো পায় না। হ্যাঁ? তো এই যে এই লোকটার বাড়ি কোথায়? এই জায়গায়, এই এলাকায় না? তো আপনারা যারা এলাকাবাসী আছেন, এ বিষয়ে আপনারা কেন সচেতন হচ্ছেন না কেন? আমরা বাড়ি দিছি তো, আমরা তো করি না, আমাদের এপাড়া গ্রামের লোক করি। আমরা হলাম সাধারণ মানুষ, আর এইটা যে এসছে সে হলো ডাইরেক্ট সরকারি একজন শিক্ষক, সে তো সরকারের লোক, আমরা তো পাবলিক। সরকারের লোকের সাথে আমরা পাবলিক কি ঝামেলা করবো নাকি? কি আসছেন? হ্যাঁ, কি জন্য আসছেন আপনারা? এখন কি শুনতে পারলেন আপনারা? এই মাত্র আসছেন? আচ্ছা, ঠিক দেবেন, সে বিষয়টা তথ্য আপনি বলবেন একটু ক্যামেরাটাই